আসসালামু আলাইকুম। রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ করে দেখাবো তিতা ছাড়া করলা ভাজি। যারা করলা খেতে চায় না এভাবে রান্না করলে তারাও কিন্তু খেতে চাইবে, আর তিতা ছাড়া রান্না করলে ছোটরাও খেতে চাইবে। একটা কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে এলে এখানে সামান্য আস্ত জিরা দিয়ে দিব। এটা অপশনাল, কেউ জিরা খেতে না চাইলে না দিলেও হবে। জিরাটাকে সামান্য ভেজে নিতে হবে, কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। দিয়ে দিব পেঁয়াজ কুচি। করলা ভাজিতে একটু বেশি পেঁয়াজ দিতে হবে, তাহলে তিতা ভাবটা একটু কমে যাবে। আমি আজকে যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করব, এভাবে রান্না করলে আশা করি করলা ভাজি তিতা হবে না। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি কিন্তু পেঁয়াজগুলোকে খুব বেশি ভাজবো না। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে দিয়ে দিব আলু কুচি। আমি এখানে দেশি যে গোল আলুটা পাওয়া যায় সেটা ব্যবহার করেছি। আলুগুলোকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যেন আলুর যে কোষটা থাকে সেটা বের হয়ে যায়। দিয়ে দিব করলা, আর করলাগুলোকে কিন্তু খুব পাতলা করে কাটতে হবে, আর চুলার আঁচটা থাকবে মাঝারি আঁচে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে নিয়ে নিব 6 থেকে 7টা ফালি করা কাঁচামরিচ, আর হাফ চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া খুব বেশি দিলে খেতে ভালো লাগবে না। করলা রান্না করার সময় ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না। আর আমি এখানে কোনো ধরনের পানি ব্যবহার করি নাই, আর কাঠের খুন্তি ব্যবহার করলে ভালো হয়। আমি কিছুক্ষণ রেখে রেখে নেড়ে দিব, নইলে নিচে লেগে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। করলা কেটে কখনো পানিতে ভিজিয়ে রাখা যাবে না, ঠিক রান্নার আগে ধুয়ে নিতে হবে। এভাবে নেড়ে চেড়ে করলাগুলোকে রান্না করে নিতে হবে। করলাগুলো ভাজতে ভাজতে এগুলোর কিন্তু কালার বেশ চেঞ্জ হয়ে আসবে। এই যে আমার করলা ভাজিগুলো প্রায় হয়ে এসেছে। করলা ভাজিগুলো কিন্তু একদমই নিচে লেগে যায়নি। এভাবে করলা ভাজি রান্না করলে বাসার ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে। পরিবেশন করে নিচ্ছি খুবই মজাদার সুস্বাদু তিতা ছাড়া করলা ভাজি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।